বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি। স্কুল বাসার থেকে কাছেই, হেঁটে 2-3 মিনিট সময় লাগে। ওকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসব। এই তো বাসায় এসেছি। বাসায় এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, একটু চা করে তারপর ভাত বসিয়ে দিয়েছি একটু চা খেয়ে। আজ আলু ভর্তা ভাত বসিয়েছি, মাংসের তরকারি রান্না করা আছে, এটা দিয়ে সকালের খাওয়া দাওয়া করব। তারপর আমি সকালের খাওয়া দাওয়া করে মেয়ের স্কুলে গিয়েছিলাম, ওকে টিফিন খাইয়ে তারপর বাসায় এসেছি। এসে আমি খাওয়া দাওয়া করে ফ্রিজ থেকে দুপুরে রান্নার জন্য একটু মাছ বের করে নিচ্ছিলাম। মাছটা আগে থেকে বের না করলে রান্না করতে সময় দেরি হয়ে যায়, সেজন্য একটু বের করে ভিজিয়ে রাখলে ভালো হয়। কিছু ভিজা কাপড় ছিল, সেগুলো ছাদে রোদ্রে নেড়ে দিলাম। হালকা একটু রোদ উঠেছে, মেলে দিলাম যাতে একটু কাপড়গুলো শুকিয়ে যায়। আষাঢ় মাস, তাই বৃষ্টি হয়, একটু মেঘ হলেই বৃষ্টি নামে। ছাদে অনেক বৃষ্টির পানি জমেছে, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, শুকিয়ে যাবে। পানিটা আটকিয়ে রেখেছে বাচ্চারা, বসে খেলাধুলা করে ওরা পানির ভিতর, ওখানে ওরা ইট দিয়ে পানিটা আটকিয়ে রেখেছে। এই তো তারপর ঘরে এসে একটু আম কেটে খাওয়া দাওয়া করলাম। মেয়ে স্কুল থেকে আসলো, ওকেও দিলাম। তারপর আমি রান্নার জন্য আগে থেকেই বেটে সবজি কেটে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এই তো রান্না উঠিয়েছি, মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আজ পেঁপে দিয়ে ডাউল রান্না করব, তাই মশলা কষানো হয়ে গেলে আমি ডাউলটা দিয়ে দিব। মুসুরের ডাউল দিয়ে পেঁপে, ডাউলটা কষিয়ে নিচ্ছি সব রকম মশলা দিয়ে। তারপর পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা একটু শক্ত ছিল, তাই একটু সিদ্ধ হতে সময় লেগেছে। এভাবে পেঁপে দিয়ে কষিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপর অল্প পানি দিয়ে সবজিটা রান্না করলাম। রান্না শেষ হয়নি এখনও, আর রুই মাছ ভুনা করব। এই জন্য আমি পাশের চুলায় মাছটা ভেজে নিব। সবজিটা হয়ে এসেছে। এই তো আমি পাশে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে তরকারিতে। তো ফ্রাই প্যানে একটু তেল দিয়ে, তেল গরম হলে মাছটা দিয়ে দিলাম। রুই মাছটা একটু ভেজে নিয়ে ভুনা করব। তো মাছটা উল্টে পাল্টে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেলে মশলা কষিয়ে অল্প পানি দিয়ে মাছটা রান্না করে নিয়েছিলাম। তো এভাবে দুপুরে রান্নাটা শেষ করলাম তাড়াতাড়ি করে। তো তারপর এই জানলা দিয়ে একটু বাইরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বাইরেটা অনেক সুন্দর লাগছে। এই তো রান্না শেষ করে টেবিলে খাবার নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করব। গরুর মাংস ছিল, সেটা গরম করে নিয়েছিলাম এবং সবজি মাছ ভুনা দিয়ে। তারপর বিকালবেলা মেয়েরা বাইরের চিকেন ফ্রাই খাওয়ার জন্য বায়না ধরলো, তাই বাসা থেকে বের হলাম। এই তো বাসা থেকে যাচ্ছি চিকেন ফ্রাই কেনার উদ্দেশ্যে। আমাদের চারপাশের পরিবেশটা একটু দেখাচ্ছি। বিকালবেলা এই তো কিনে আমি নিয়ে চলে আসছি, এটা হচ্ছে আসার সময় নিয়ে বাসায় চলে আসছি। তো সন্ধ্যা লাগবে, কিছুক্ষণ পরেই সন্ধ্যার আজান দিবে। আমি আজানের আগে বাড়ি ফিরেছিলাম। বাসায় এসে চিকেনটা
তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, সঙ্গে কোকও ছিল। চিকেন ফ্রাইটা খেতে ভালোই ছিল, বাসায় তৈরি করি, কিন্তু আজ বাসায় করিনি, অন্য আরেকদিন করবো ইনশাল্লাহ, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। 2 রকমের সস ছিল সঙ্গে, সেটা দিয়ে আমরা এটা খেয়েছিলাম। বাচ্চারা খুব মজা করে খেয়েছিল, ওদের ভালো লেগেছে। এই তো আমরা এটা দিয়ে সন্ধ্যার নাস্তা করলাম, তারপর একটু কফি খেয়েছিলাম। আজ এ পর্যন্ত।